দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এখন রমজান মাস চলছে। রমজান মাসে আপনাদের টয়লেট রাস্তার সমস্যাগুলো যাতে কম হয় কিংবা যাদের সমস্যাগুলি আছে তারা কি করবেন এ সম্পর্কে একটু কথা বলা দরকার। দর্শক মণ্ডলী, রমজান মাসে রোজা থাকার ফলে যেটা হয়, আমাদের শরীরে পানি শূন্যতা হয়। পানি শূন্যতা হওয়ার ফলে টয়লেট সাধারণত শক্ত হয়ে গেলে কিছু রোগ একটু বেশি দেখা দেয় রমজান মাসে। যেমন রমজান মাসে পাইলস রোগ বেশি দেখা দিতে পারে, অ্যানাল ফিশার যেটাকে আপনারা গেজ বলে থাকেন, সে রোগটাও বেশি দেখা দিতে পারে। অতএব এই রোগগুলো যাতে না হয়, অথবা এই রোগগুলো যাদের অল্প পরিমাণে আছে তাদের যাতে আরও বেড়ে না যায়, তাহলে আমাদের করণীয়টা কি একটু জানা দরকার। আমাদের রমজান মাসে কি করতে হবে? রমজান মাসে আমাদের যাতে পানির শূন্যতা না হয়, আমাদের টয়লেটটা যাতে স্বাভাবিক থাকে, সেজন্য কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করা দরকার। যেমন আমাদের ইফতারের সময় প্রচুর পানি খেতে হবে, আর কিছু ফলমূল, আঁশ জাতীয় খাবার এগুলা বেশি বেশি রাখতে হবে ইফতারের রেসিপিতে। ভাজা পোড়া একটু কম খাওয়ার চেষ্টা করতে হবে, এবং প্রচুর পরিমাণে পানি, যেমন শরবত, ডাবের পানি, এগুলা খাওয়া যেতে পারে। এবং অনেকে যেটা করতে পারেন, ইসবগুলির ভুসি পানিতে গুলে আপনারা সাথে সাথে খেতে পারেন। ঠিক সেমভাবে রাতের খাবার এবং সেহরির সময় খাবারগুলো খেতে হবে। যেমন মাংসটাকে অ্যাভয়েড করতে হবে, বেশি বেশি শাকসবজি খেতে হবে, এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে। রাতের বেলায় যে সময় আমরা রোজাটা থাকি না, ওই সময় প্রচুর পরিমাণ পানি খেলে এবং শাকসবজি খেলে তাদের কোষ্ঠকাঠিন্যটা হবে না। অতএব পাইলস এবং অ্যানাল ফিশার এগুলো হওয়ার সম্ভাবনা কমে যাবে। ধন্যবাদ।